এখন যে মূল আলোচনা, সেই আলোচনাটা আসলে আমাদের আজকে বিশেষ একটু লং হওয়ার কথা ছিল, যেহেতু আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করব। যেহেতু সময়টা পার হয়ে গেছে, তো আমরা একটা বেসিক আলোচনা করে আজকে শেষ করব। কালকে আমরা এই মিটিংটাকেই ধারাবাহিক রাখবো ইনশাআল্লাহ। তো প্রথমত কথা হচ্ছে যে যারা উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ, এবং আমরা আজকে কিছু ইমার্জেন্সি কিছু টপিকস নিয়ে কথা বলি, যেটা নিয়ে আমাদের সবাইকে একটু সচেতন হওয়ার দরকার। তো দেখেন, আপনারা জানেন যে আমরা আমেরিকাতে রিসেন্টলি একটা প্রোগ্রাম করেছি, এবং ওয়ার্ল্ডের বেস্ট প্লেসে এবং কোম্পানির এই বছরের 2024-এ টোটাল কোম্পানির 5টা ইভেন্ট হবে সারা ওয়ার্ল্ড। তো 5টা ইভেন্টের মধ্যে প্রথম ইভেন্ট ছিল হচ্ছে হাওয়াই ইভেন্টটা, এবং বাকি আরো 4টা ইভেন্ট এই বছরের নেক্সট আপনার 7 মান্থে কোম্পানি করতে যাচ্ছে। তো এর মধ্যে নেক্সট প্রোগ্রামটা আছে হচ্ছে আমেরিকাতে, আরেকটা প্রোগ্রাম আছে মায়ামিতে, তারপরে ইউকেতে একটা প্রোগ্রাম আছে, এবং ইউকে প্রোগ্রামটার পরে আপনারা একটু মিউট করে কথা বলবেন, দয়া করে কেউ কথা বলতে চাইলে আপনারা আপনাদের ফোনটাকে মিউট করে কথা বলবেন প্লিজ। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোম্পানি মায়ামির পরবর্তী প্রোগ্রামটা আছে কোম্পানি লন্ডনে, এবং এরপরে অস্ট্রেলিয়াতে, এরপরে টার্কিতে এবং দুবাই। তো আমরা প্ল্যান করেছি সেটা হচ্ছে কোম্পানির সাথে আলোচনা করছি দুবাই প্রোগ্রামটা যদি যদি জুনের পরে, অর্থাৎ জুনের পরে জুলাইয়ের মধ্যে যদি হয়, তাহলে আমাদের জন্য একটা মোটামুটি ভালো, কারণ আহ আমাদের জন্য একটা ভালো সময় পাবো আমরা, যেটা বিজনেস করার জন্য। আর যদি কোম্পানি প্রোগ্রামটা ডিসেম্বরের দিকে করে, তাহলে এটা লং হয়ে যায়। তাহলে আমাদের কাছে যদি আগামী 2 মাসের মধ্যে যদি একটা ইভেন্ট আমরা গ্লোবালি পাই, তাহলে আমাদের মোটিভেশনটা খুব ভালো কাজ করবে। ঠিক আছে, তো এই কারণে আমরা একটা রিকমেন্ডেশন দিয়েছি যে প্রোগ্রামটা যেন টার্কিতে অথবা দুবাই যে প্রোগ্রামটা, যেটা এটা জুলাইয়ের মধ্যে হয়। তো এটা নিয়ে কোম্পানি আলোচনা করছে, আমরা ইনশাল্লাহ আমরা জানতে পারবো। আর ইতিমধ্যে অলরেডি দুবাইয়ে একটা প্রোগ্রাম আজকে থেকে শুরু হয়েছে। এটা থমাস নামে আমাদের ওয়ার্ল্ডে সেকেন্ড লিডার আছেন। আপনারা জানেন যে আমাদের প্রথম টপ লিডার হচ্ছে মিস্টার জন। সে হচ্ছে এই মুহূর্তে উইন র্যাঙ্কের নাম্বার 1-এ আছে গ্লোবাল সেলসে, এবং সেও টপ লিডার্স। এবং আরেকটা লিগ কাজ করে, যেটা হচ্ছে থমাসের। তো থমাসের টিমের একটা প্রোগ্রাম হচ্ছে দুবাই, এবং সেখানে আমাদের কিছু লোকজন অলরেডি অ্যাটেন্ড হ্যাঁ, করেছে। আমাদের ওই- সো আলটিমেটলি একটা বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যারা কানেক্টের সাথে কাজ করছি, কেউ কেউ আছে যে আমরা আমাদেরকে একদম ইনভাইট করেছে, সে এক্স ওয়াই জেড আমাদেরকে ইনভাইট করেছে, আমরা সে আনমিউট করে কথা আমি অল মিউট করছি, তো এই জন্য। মিঠু ভাই, আপনি আনমিউট করে কথা বলেন, আপনি মিউট হয়ে গেছেন। সরি, সবাইকে মিট করতে যে প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে, সরি সরি। তো যাই হোক, আসলে ফোনের মধ্যে মিটিংটা করছি, যেটার কারণে একটা কিছু কনফিউশন হয়েছে। ওকে, সো আপনারা যারা ধরে নেন যে আমরা ধরেন একজন ইনভাইট করেছে আমাদেরকে, ধরেন আপনি ফুলকান ভাই ইনভাইট করেছে, অথবা সারার ভাই করেছে, আমির ভাই করেছে, তো আমরা একজনের ইনভাইটেশন আসছে একটা প্রোগ্রামে, এবং কোম্পানিতে কাজ শুরু করেছি, এবং কোম্পানিটাকে দেখে হোক বা লিডারদের কারণে হোক, আমরা বিজনেসটাকে ইনভেস্টমেন্ট করেছি অথবা কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই ব্যক্তিগুলোর বাহিরে কিন্তু একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে যে আমরা কিন্তু একটা রিয়েল প্রপার একটা বেস্ট একটা অর্গানাইজেশনের কাজ করছি, এবং সেই অর্গানাইজেশনটা গ্লোবালি অপারেশনটা হচ্ছে আমেরিকা থেকে, যেখানে গভর্নমেন্টের মানে স্ট্রং ল এবং গভর্নমেন্টের তত্ত্বাবধানে সারা ওয়ার্ল্ডে তারা কিন্তু বিজনেসটা পরিচালনা করছে। এবং এটার সাথে কারেক্টের সাথে আরো 14টা ব্র্যান্ড কোম্পানি ওয়ার্ল্ডের মানে তারা কাজ করছে, 14টা ব্র্যান্ড কোম্পানি। যেমন এর মধ্যে সুইচ আছে, এলিমেন্টস আছে, গ্রো আছে, গ্রিন আছে। এইভাবে কিন্তু তারা 14টা ব্র্যান্ড কোম্পানি এখানে টোটাল কাজ করছে। আমরা কিন্তু এই 14টা ব্র্যান্ড কোম্পানি প্রত্যেকটা মালিকের সাথে কিন্তু আমরা
আমেরিকাতে কিন্তু আমরা মিট করেছিলাম এবং তাদের সাথে কথা বলেছে এবং তাদের জায়গা থেকে তারা তাদের যেই মনোভাব, তাদের যেই দৃষ্টিভঙ্গি এবং তাদের যেই ভবিষ্যৎ পরিকল্পনা, সেইগুলো কিন্তু আমরা আসলে দেখেছি। এই প্রোগ্রামটাতে মাত্র 15 জন লিডার ছিল ওয়ার্ল্ডে, যারা হচ্ছে অ্যাচিভ করে এই প্রোগ্রামটাতে গিয়েছে। বাকি পুরো টিমটাই ছিল হচ্ছে কোম্পানি ব্র্যান্ড ম্যানেজমেন্ট ছিল এবং কানেক্টেড ম্যানেজমেন্ট টিম ছিল। এবং টিম বলতে কি, প্রত্যেকটা কোম্পানির টেকনিক্যালি যারা ডেভেলপার তারা ছিলেন, কোম্পানির মালিক পক্ষের প্রধান যারা ছিলেন তারা ছিলেন, এবং তাদের যারা ডেভেলপমেন্ট টিমে কাজ করে তাদের একটা টিম ছিল। অর্থাৎ প্রত্যেকটা কোম্পানিরই ব্র্যান্ডের 3টা করে অংশ কিন্তু এই মিটিং এ অংশগ্রহণ করে। তো বেসিক্যালি কোম্পানির যে মিটিংটা ছিল, এই মিটিংটা কোনো লিডার্স মিটিং ছিল না, আমাদেরকে কিন্তু লিডার্স মিটিং এ ডাকে। এটা ছিল কোম্পানি আগামী 10 বছর কি করবে, কোম্পানি তার টিমকে, অর্থাৎ মালিক পক্ষ তার টিমকে নিয়ে এই প্ল্যান করছিল যে আগামী 10 ইয়ার্স আমরা কি কি ডেভেলপ করবো। মিটিংটা ছিল কোম্পানির কাজ কি আগামী 10 বছর, সেটা নিয়ে একটা মিটিং প্রোগ্রামটা ছিল। কোম্পানির এখানে কোনো, আমাদের যে আমরা যারা পার্টিসিপেন্ট, আমরা যারা মার্কেটার, আমরা যারা ইনভেস্টর, আমাদের নিয়ে কোনো মিটিং ছিল, আমাদের নিয়ে কোনো আলোচনা হয়। আলোচনা হচ্ছে কোম্পানি আগামী 10 বছর কি করবে, এটা নিয়ে তারা প্ল্যান করছে। তো কোম্পানি কি করবে সেই জায়গাটাতে আমরা বসেছিলাম যে আসলে কোম্পানি আগামী 10 বছর কি করতে চাচ্ছে, আমরা ওইটা দেখে আসি। তো কোম্পানি যে জিনিসগুলো আগামী 10 বছর করতে চায়, এই জিনিসটা দেখার পরে এবং জানার পরে আগামী 10 বছর না, আমার কাছে মনে হচ্ছে যদি আমরা এর থেকে বেশি যদি কেউ কাজ করতে চায় তারপরেও এখানে কাজ করা পসিবল। এই ব্যাপারে নিয়ে কোনো ডাউট আনার কোনো সুযোগই নাই। কারণ হচ্ছে একটা কোম্পানি তার মিশন ভিশন যখন ক্লিয়ার করেছে, এবং প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানি কিন্তু ওয়ার্ল্ডে, প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানি কিন্তু ফিজিক্যাল ইনভেস্টমেন্ট আছে মোস্ট অফ দা কোম্পানি সারা ওয়ার্ল্ডে। যেমন মনে করেন গ্রো, গ্রো সারা পৃথিবীতে, প্রায় 39টা দেশে তারা ফুড, এবং তারা মিট, মাংস, ফুড এবং মাংস, ফুড বলতে গেলে কি কি, যেমন যেমন মধ্যে ফ্রুটস আছে, তার মধ্যে মিল্ক আছে। আপনারা জানেন যে গ্রো যেহেতু এগ্রিকালচার নিয়ে কাজ করে, মিট অর্থাৎ মাংস এবং দুধ, এটা প্রায় 39টা দেশে ওয়ার্ল্ডে তারা এক্সপোর্ট করে, এবং ইন্ডিয়াতে পর্যন্ত তারা মিল্ক এক্সপোর্ট করতে, আমেরিকা। এবং আমরা যে প্রজেক্টটাতে অলমোস্ট প্রোগ্রাম করেছি, আপনারা আমাদের কিছু ব্র্যান্ড ভিডিও দেখেছেন যেটা টোটাল প্রোগ্রামটার উপরে, আমরা যে বিশাল একটা এগ্রিকালচার, আপনারা কিন্তু, আমি কিন্তু প্রচুর ভিডিও, প্রচুর পিকচার পাঠিয়েছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ইনফরমেশন গুলো আপনাদেরকে পাঠানোর জন্য যে আমি কি দেখছি ওই জিনিসগুলো। তো সেই জায়গাটাতে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে চমৎকার কিন্তু কিছু বিষয় ছিল। সেটা হচ্ছে গ্রোর যে প্রজেক্টটাতে আমরা গিয়েছিলাম, ওটা 300 একরের উপরে আপনার এই হুলুলুলু, আপনার যে যেটা আমরা যে আইল্যান্ডে ছিলাম, এই আইল্যান্ডে পুরো 300 একরের উপরে তার একটা প্রজেক্ট করেছে। আমরা দুইটা প্রজেক্ট, এই টোটাল প্রজেক্টের মধ্যে দুইটা সেকশন দেখেছি আমরা। দুটা সেকশন হচ্ছে, একটা হচ্ছে তাদের যে ঘোড়া এবং গরুর যেই খামার, এটার একটা অংশ দেখতে, একটা হচ্ছে মশলা বাগান। আরো প্রচুর খামার ছিল, যেমন তাদের অরেঞ্জ বাগান ছিল, অ্যাপেল বাগান ছিল, একরের পর একরের জমির উপর। আপনারা জানেন সারা পৃথিবীর যত অ্যাপেল হয় তার প্রায় 60% উপরে কিন্তু আমেরিকাতেই হয়। সারা ওয়ার্ল্ডে যত অ্যাপেল হয়, অস্ট্রেলিয়া না, আমেরিকা সবথেকে বেশি। এবং সারা পৃথিবী যত অ্যাপেল যোগান হয় তার অলমোস্ট বেশিরভাগই আমেরিকা থেকে তৈরি হয়। তো এখন মজার যে ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু সেই হর্স রাইসও করেছি, যে হর্স গুলো ছিল, এটা আমাদের মতো হর্স না, এটা এক একটা ঘোড়ার হাইট ছিল আমার থেকে অনেক বেশি, আমি প্রায় 5 ফুট 7.5 ইঞ্চি, তো আমার থেকে অনেক বেশি এক একটা বড় হর্স ছিল। এবং আপনারা জানেন যে কোম্পানি তার নিজস্ব পেজে কিন্তু আমার একটা ছবি দিয়ে তারা ব্র্যান্ডিং করেছিল যে আমি, দিস ম্যান কাম ফ্রম বাংলাদেশ, 56 আওয়ার ফর ফ্লাইট, আমার 56 ঘন্টা ফ্লাইট ছিল আমার এই প্রোগ্রামটাতে পৌঁছানোর জন্য। এটা দেখে তারা খুব অবাক যে 3-2.5 দিন আমি ফ্লাই করেছি এই প্রোগ্রামটা আসার জন্য। তো এইটা কিন্তু একটা ব্যাপার, 2.5 দিন ট্রেন জার্নি না, 2.5 দিন প্লেনের মধ্যে ছিলাম, এরকম একটা বিষয়। তো আমরা আসলে গ্রোর ক্ষেত্রে যেটা দেখেছি, এবং গ্রোর প্রজেক্টে আমরা খাওয়া দাওয়া করেছি, সেখানে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রোগ্রাম করেছি আমরা, এবং প্রোগ্রাম ভিজিট করছে। গ্রোর সারা ওয়ার্ল্ডে এরকম প্রায় আরো 9টার উপরে তাদের প্রজেক্ট আছে। তো গ্রো কিন্তু, আমরা গ্রোটা নিয়ে কথা বলছি কেন, এটা একটা ফিজিক্যাল ইনভেস্টমেন্ট।
তো গ্রোথ ম্যানেজমেন্ট আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও পাঠিয়েছি, আপনারা একটু ভালো করে দেখবেন, না হলে আমি পাঠাবো। যখন গ্রোথ স্টেটমেন্ট স্টেজে যখন গ্রোথ ফাউন্ডার যখন আসলেন, মানে প্রেসিডেন্ট যখন আসলেন, উনি উঠে কেঁদে দিছে, কেঁদে দিয়ে বলতেছে যে আমি যখন গ্রোথ শুরু করি এই প্রজেক্টটা, তখন আমাকে অনেকে ডিস্টার্ব করছে, অনেকে বলছে যে এটা করোনা লস করবা। আমি আবার বাবার প্রপার্টি বিক্রি করে ফেলেছি, আমার নিজস্ব ইনভেস্টমেন্ট করেছি, এবং $2.2 বিলিয়ন তারা ইনভেস্ট করছে শুধু একটা প্রজেক্টের ক্ষেত্রে। আজকে প্রত্যেকটা প্রজেক্টের থেকে তাকে তো প্রতি বছরে শত শত মিলিয়ন ডলার তার এখন রেভিনিউ আসতেছে, এবং ওয়ার্ল্ডের 39টা দেশে তারা এখন প্রোডাক্ট সাপ্লাই করছে। তারা বলছে যে আমাদের এই নেটওয়ার্ক সারা ওয়ার্ল্ডে আমরা আগামী 10 বছরের মধ্যে প্রত্যেকটা স্টেটে আমাদের গ্রোর ব্লকচেন অর্গানাইজেশন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আমরা টোটাল এগ্রিকালচার সিস্টেমটাকে নিয়ে আসবো। তো অ্যাটলিস্ট একটা বড় শ্রেণীকে প্রত্যেকটা কান্ট্রিকে আনবো, পরে আস্তে আস্তে করে ওই কান্ট্রিকে আন্ডারে যত এগ্রিকালচার প্রজেক্ট আছে সবাইকে আমরা নিয়ে আসবো। তো এটা তাদের মিশন। আসেন যদি এরপরে সুইচে যদি যায়, আপনারা জানেন আমি কিন্তু হাতে পরে সুইচের কিন্তু আমি মাস্টার কার্ড কিন্তু আমি রেডি করে আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং সেটা ছবিও পাঠিয়েছে আপনাদেরকে। তো সুইচ কিন্তু আমেরিকার ফার্স্ট ক্রিপ্টো ক্রিপ্টো ব্যাংক, যেটাকে নিয়ে আমরা কথা বলছি, যে আমেরিকার ফার্স্ট ক্রিপ্টো ব্যাংক, যারা কিনা প্রায় $2.6 বিলিয়ন গভর্নমেন্টকে শুধুমাত্র ডিপোজিট করে তারা কিন্তু এই লাইসেন্স কিনেছে ব্যাংক হিসেবে, তারা ওয়ার্ল্ডে কাজ করছে। এবং আপনারা জানেন কোন লেভেলের ক্রিপ্টো সাপোর্ট পেয়ে থাকে, যেখানে আপনার ক্রেডিট কার্ড থেকে আপনি ইনস্ট্যান্ট আপনি ক্রিপ্টো থেকে ফিয়াট থেকে ক্রিপ্টো করতে পারেন, এবং আমাদের এখানে কিন্তু ক্রিপ্টো কারেন্সি যে পেমেন্ট গুলো সেগুলো তো কিন্তু আমরা করতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই সার্ভিস গুলো পাচ্ছি, যেটার কারণে আমাদের বিজনেসের কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, যে কারণে আমরা কিন্তু ইন ফিউচারে আমরা কিন্তু মানুষকে বলতে পারছি যে নর্মালি তো ক্রিপ্টোকারেন্সিতে ব্যাংকিং সিস্টেমে ট্রানজেকশন করা যায় না, লট অফ রেস্ট্রিকশন। এক হচ্ছে কোম্পানিগুলোর কিছু রেস্ট্রিকশন, তাদের বৈধতা, তাদের লিগালাইজেশনের কিছু প্রসিডিউর থাকে। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তারা কেউ চায় না যে ব্যাংকিং সিস্টেম প্রসেস, কিন্তু ব্যাংকিং সিস্টেম একটা ট্রানজেকশন মানে হচ্ছে এটাতে এভিডেন্স ক্রিয়েট হয়। এতে করে এই কোম্পানির জন্য ভবিষ্যতে তাদের যদি কোনো নেগেটিভিটি হয়, তারা কখনো যদি স্ক্যাম করা প্ল্যান করে, তাহলে কিন্তু একটা ডকুমেন্টস ক্লায়েন্টের কাছে থাকে, এবং ক্লায়েন্ট চাইলে কিন্তু ইন্টারন্যাশনালি ইন্টারপোলের মাধ্যমেও চাইলে কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু অ্যাকশনে যেতে পারে যে লিগাল পলিসি অনুযায়ী। এবং কোম্পানি কিন্তু সেই জায়গাটা জেনে শুনে কিন্তু তারা তাদের সমস্ত লিগালাইজেশন গুলোকে পারফেক্ট করে আমাদের জন্য তারা প্রত্যেকটা সার্ভিসকে এতটা চমৎকার করছে, যাতে করে আমরা কোনোভাবে যেন বিজনেসে ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমাদের সর্বোচ্চ জায়গাটা যেন নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফেয়ার থাকে, সেই জায়গাটা তারা কিন্তু মেনটেন। আপনারা জানেন যে গত 15 দিন আগে আমরা কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে কোম্পানিতে কিন্তু নতুন চেঞ্জেস আসতেছে, যেটা হচ্ছে ব্লক বোর্ডের ক্ষেত্রে একটা চেঞ্জেস আসতেছে, যে নর্মালি আপনি 5 জন স্পন্সর করলে বা 5টা প্রোডাক্ট সেল করলে এখন ব্লক বোর্ড হচ্ছে, এইটা থাকছে না। এটা চেঞ্জেস হয়ে কি হচ্ছে, এই চেঞ্জেস হয়ে তারা করতে যাচ্ছে সেটা ডিরেক্ট 5টাকেও করতে হবে, ডিরেক্ট 5টা ওয়ালেট জেনারেট হবে, ডিরেক্ট 5 জন স্পন্সর, এবং টোটাল টিম থেকে $10,000 সেল থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো নোট বিক্রি করেও $10,000 হলেও হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্লক বোর্ড হবে। তাহলে যেটা আপনি 2,500-এ হচ্ছে সেটা তখন 10,000 লাগবে, অর্থাৎ 3 গুণ কাজ আপনাকে বেশি এফোর্ট করতে হচ্ছে। যেখানে আপনি ব্লক বোর্ড নোট হতে পারতেন 15,000-এ, সেখানে আপনাকে ব্লক বোর্ড নোট হতে হবে আপনাকে $60,000। তো এই যে যে চেঞ্জেস আসতেছে, এই চেঞ্জেসটা কিন্তু অলরেডি ডিক্লিয়ার্ড আনঅফিসিয়ালি যে 1 তারিখ থেকে এটি ইমপ্লিমেন্ট হবে। আপনারা জানেন যে কানেক্টে কিন্তু কোনো কোনো কিছু ইমপ্লিমেন্ট হলে এটা কিন্তু পুরা ধরেন আজকে বলছে কালকে থেকে এটা অ্যাপ্লিকেবল, এরকম ওরা কিন্তু আপনার 15-20 দিন আগে জানায় না যে এটাই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অলরেডি আপডেট যেটা, সেটা হচ্ছে 1 তারিখ থেকে নতুন প্ল্যান আপডেট হচ্ছে, এবং তাদের এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। যে অ্যাপ্রুভালের জন্য তারা ওয়েট করছিল, তারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালও পেয়ে গিয়েছে, যে কারণে তারা এটা শুরু করতে যাচ্ছে। এটা আর একটা ব্যাপার। আপনারা জানেন যে আমাদের রেলি এবং রেভো, ওটা হচ্ছে এও আছে লাস্টে রেভো, এই দুটো প্রজেক্ট কিন্তু এখন খুবই হট প্রজেক্ট, এবং আপনারা জানেন যেটা প্রি সেল চলছে, যেটা কিন্তু দুটো টাইম আমরা পেয়েছিলাম $2,500 পার নোট প্রি সেল চলছে। আমাদের এখন রিওয়ার্ড দেওয়া শুরু করে, রিওয়ার্ডটা দিচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে, এবং 1 তারিখ থেকে এটার ভ্যালু হবে হচ্ছে $5,000 করে, একটা বেস প্রাইস হবে, এবং এরপরে এটা শুরু হবে সেল করা। এবং এই যে যে রেভো, রেভো কিন্তু অলরেডি প্রায় আমেরিকার 9টা স্টেটে অলরেডি তারা কিন্তু উবারের মতো তারা কিন্তু এই সার্ভিস প্রোভাইড করছে, যেখানে আপনার আপনি যদি এখন গুগলে যে রেভো দেন, দেখবেন যে আপনি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ড্রাইভার অ্যাপ এবং ইউজার অ্যাপ
হ্যাঁ, দুটো অ্যাপই আপনি পাবেন, ডাউনলোড করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, সব করতে পারবেন, এবং পুরো সিস্টেম আপনি ওখানে দেখতে পাবেন। এবং অলরেডি আপনি ইউটিউবে যদি যান, অনেক ধরনের কন্টেন্ট ভিডিও পাবেন যেখানে নিজের। তো এই প্রজেক্টটা কিন্তু অনেক বড় একটা হট প্রজেক্ট। আপনি তো জানেন না যে আমেরিকাতে কিন্তু একটা রাইড শেয়ারিং কোম্পানি আপনি চাইলেই নামাইতে পারবেন। তাহলে হাজার হাজার রাইড শেয়ারিং হচ্ছে, একটা রাইড শেয়ারিং নামাতে গেলে ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে। একটা হচ্ছে অপারেশন সিস্টেম, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল, এবং তাদের এখানে গভর্নমেন্ট মানি ডিপোজিট করতে হয়, নিজস্ব কার্ড থাকতে হয়, কয়েকশো কার্ড থাকতে হয়, আর বেশ কিছু পলিসি আছে। তো রেভোটা অত্যন্ত চমৎকারলি ওরা কাজ করছে, এবং এই প্রজেক্টটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট, যেখান থেকে আপনার কোম্পানি প্রতিদিন রেভিনিউ জেনারেট করছে। তো এই যে বিষয়গুলো এখন কি হচ্ছে, এই যে কোম্পানি এখন যে ইনভেস্টমেন্ট গুলো করছে বিভিন্ন প্রজেক্ট গুলাতে, বিশেষ করে প্রত্যেক নোডারই কিন্তু একটা প্রজেক্ট আছে। যেমন সুইসের হচ্ছে ব্যাংকিং সিস্টেম, সুইসের গ্যালভিন কিন্তু হেলথের উপরে কাজ করে আমেরিকাতে, এবং গ্যালভিনের প্রেসিডেন্ট কিন্তু আপনার একজন বিগ ডক্টর সাবজেক্ট, হার্ট স্পেশালিস্ট আমেরিকাতে। এবং ওনারা কিন্তু একটা একটা প্রোডাক্টে কাজ করছে যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, এবং মানুষজনের সহজেই সেটাকে ব্যবহার করতে পারে, এরকম প্রোডাক্ট। তো তার একটু পিছনে যাব, এই যে যে এখনকার যে 14টা যে ব্র্যান্ড কোম্পানি কিনে তারা কাজ করছে, এবং এই বছরে তাদের টার্গেট আছে প্রায় 100-এর কাছাকাছি ব্র্যান্ড কোম্পানি তারা তাদের সিস্টেমে কানেক্টের সাথে কানেক্ট করবে তারা। তো 100 কোম্পানি কেন, 14টা যেন ছিল, একসময় 10টা ছিল, 12টা ছিল, এখন 14টা, আরো সামনে বাড়বে। অ্যাকচুয়ালি মিশনটা কি? মিশন হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আমাদের কানেক্টের যিনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে সবাই জানেন, মিস্টার অ্যান্থনি মিলার্স, কিন্তু আমাদের ফাউন্ডার কেউ কেউ জানেন। মজার ব্যাপারটা হচ্ছে ফাউন্ডারকে কেউ কিনে না। গালার যখন স্টার্ট করে, গালাটা যখন এই কানেক্টের ঘর থেকে শুরু হয়, একটা ঘর থেকে কানেক্ট শুরু হয়, সেখানে গালা শুরু হয়। এবং আপনারা দেখবেন আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওর মধ্যে আমি জাস্ট বসেছিলাম, হঠাৎ করে আমাদের একজন গ্লোবাল লিডার এবং একটা প্রজেক্টের, উনি হচ্ছে আপনার প্রেসিডেন্ট, উনি যখন একটা মোটিভেশন কথা বলা শুরু করে, তখন হঠাৎ করে গালার নামটা নিয়ে তখন উনি একটা স্পিচ দেয়। তো গালার নামটা আমার কাছে স্লিপ করে ফেলে, কারণ আমি উপস্থিত ছিলাম না যে উনি এই কথাগুলো বলতে পারেন। তো যখন উনি বলা শুরু করে দেন, আমি ফোনটা বের করে রেকর্ড করে, উনি কিন্তু একটা কথা বলেছিল যে 5 বছর আগে এই রুমে কে কে ছিলেন। তো বিশ্বাস করবেন না, আমি ছাড়া বাকি সবাই ওই রুমের মধ্যে 5 বছর আগে ছিলেন, শুধু আমি ছিলাম। আই এম দা ওয়ান পার্সন যেখানে আমি ওই রুমে ছিলাম না। তো ওখানে বসে যে আপনার 5 বছর আগে গেছেন, তো এভরি ওয়ান, সবাই হাতে থাকছে। তো 5 বছর আগে আমরা এটা এই রুম থেকে শুরু করেছিলাম গালা। ঠিক 5 বছর পরে যে আমরা এখন আজকে থেকে আবার কানেক্ট স্টার্ট করি, এবং নেক্সট 5 ইয়ার্স পরে আমরা আবার এখানে আবার বলবো, এবং আমরা বলবো যে আমরা এখানে কি কি করে কতটুকু সফল হয়েছে। সো আমি আহ, এই আলোচনার মধ্য থেকে, আমরা যে রুমটা ছিলাম, এই রুমের সাথে হচ্ছে গালা গেমের ডেভেলপার পুরো টিম বসে। গালা গেমের পুরো বিশাল বড় হাউস, এবং এরা ডেভেলপাররা কতটা রিল্যাক্স মুডে থাকে সমুদ্রের পাড়ে। আপনারা লোকেশনটা দেখেছেন যে কি সুন্দর লোকেশন ছিল, এবং ন্যাচারাল এনভায়রনমেন্ট পুরোটা। এখানে ডেভেলপাররা থাকে একদম কুল অবস্থায়। তো তখন আমি দেখতে পারলাম, সেটা হচ্ছে যে কোম্পানির যিনি প্রেসিডেন্ট, তাকে তো দেখলামই, কিন্তু গালার ফাউন্ডারকে তখন আমরা দেখলাম, উনি তখন আসলেন, উনি মাল্টি বিলিয়নিয়ার। তো সেই ক্ষেত্রে উনি আসলেন, ওনার সাথে পরিচয় হলো, এবং উনি তখন বললো কিন্তু ওনার ছবি তোলা নিষেধ, ওনার ছবি তোলা যায় না। এবং কানেক্টেরও উনি ফাউন্ডার, গালার ফাউন্ডার, এবং যতগুলো ব্র্যান্ড কোম্পানি আছে প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানি উনি আবার হচ্ছে মোস্ট অফ দ্য ইনভেস্টর হচ্ছে উনি। তো প্রত্যেকটা কোম্পানি যখন কানেক্টের সাথে আসছে, প্রজেক্ট গুলো যখন তিনি ভালো দেখেছে, তখনই উনি প্রত্যেকটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করছে ফাউন্ডার। কেন ইনভেস্ট করছে? কারণ ওনার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্ট ইন ফিউচারে এটা বিশাল একটা প্রজেক্ট হবে। তো আমার যেহেতু ওনার কাছে যেহেতু মানি আছে, আর যেহেতু প্রত্যেকটা কোম্পানি কানেক্টের সাথে কাজ করতে আসছে, আর কানেক্টের যেহেতু উনি ফাউন্ডার, উনি ওনার জায়গা থেকে প্রত্যেকটা কোম্পানি একটা মোস্ট অফ দ্য শেয়ারে উনি মালিক হয়ে গেছেন। তার মানে আলটিমেটলি এক হচ্ছে তারা ফাইন্যান্সিয়ালি সুপার স্ট্রং, এবং তারা ওয়ার্ল্ড একটা সাকসেসফুল প্রজেক্ট ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে গালা। গালাটা তাদের টেস্ট বেসিস একটা প্রজেক্ট ছিল, এবং গালাটা যেহেতু গেমের উপরে ছিল, ভিডিও গেমিং এর উপরে, ওয়েব 3। তো কোম্পানির জায়গা থেকে একটা প্ল্যান ছিল যে আমরা একটা টেস্ট বেসিসে আমরা একটা গেম লঞ্চ করতেছি, ওদের ভবিষ্যতে আমরা দেখবো যে এই প্রজেক্টটা কোন দিকে যায়। তো ওদের ভবিষ্যতে কোম্পানিটা কোন দিকে যায় সেটা দেখার জন্য তারা টেস্ট বেসিসে যখন গালা রান করে, এবং গালা যখন এটা
মার্কেটে হিট করে, এবং যখন ওনারা দেখলো যে না প্রজেক্ট ইজ ডান, এবং তাদের টেকনিক্যাল যে অ্যাক্টিভিটি গুলো ছিল সবগুলোকে তারা সমন্বয় করে তারা অ্যাকচুয়ালি এইবার আসছে যে তাদের একটা স্লোগান আছে, গেম ইজ অলওয়েজ অন। এটা হচ্ছে তারা তাদের মোটো, পজিটিভ মোটো, যে আমরা কিন্তু পজিটিভ গেমের মধ্যে আছি। তা তারা যখনই কোনো মিটিং বসে তখনই বলে গেম ইজ অলওয়েজ অন। এটা খুব মজার একটা ঘটনা ছিল। তো গেম ইজ অলওয়েজ অন মানে হচ্ছে যে তারা সবসময় যেন পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য তারা একটা জন্য প্রস্তুত, এবং তারা সেটা ডেভেলপ করে যাচ্ছে। তো গালা একটা প্রজেক্ট ছিল ওয়ার্ল্ডে একটা মোটামুটি একটা সাউন্ড তৈরি করে। তাদের কথা হচ্ছে একটা গালা দিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডের রেভলিউশন করা সম্ভব না। তারা যে স্ট্রাকচারে কাজ করছে, এই যে নোট মার্কেটটাকে এবং গ্লোবালি একটা আলাদা ক্যাপিটাল মার্কেট তৈরি করার জন্য, ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা আলাদা ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটটা একটা শ্রেণীর পিপল থাকবে যারা অল আর এভরিবডি তার নিজের লোকাল কারেন্সি তো হলেও যেন সে অন্তত মিলিয়ে থাকতে পারে একটা নোডের এগেনস্টে একটা ইনভেস্টমেন্ট রেঞ্জ। অনেকটা বলতে পারেন যে নোটটা শেয়ারের মতো। আমরা কিন্তু প্রত্যেকটা যতগুলো ব্র্যান্ড কোম্পানি প্রত্যেকটা কিন্তু 1 লক্ষ করে নোট বিক্রি হবে, আপনারা জানেন। একটা বেশি না কম না, 1 লক্ষ নোট বিক্রি হবে। দেখেন একটা 1 লক্ষ নোটের দাম, কোনো কোনো নোটের সময় নোট দেখা যাবে, যেমন আমার ধারণা সুইস নোট একটা সময় $1 লাখ যাবে। হ্যাঁ, গ্রো নোটের দাম আপনার $1 লাখ কাছে যেতে পারে। তো আলটিমেটলি কিন্তু ভবিষ্যতে এই প্রাইস গুলো কিন্তু আপনার আমার এই নোটটা যাবে। যেমন কালার এখন একটা নোটের দাম 1,50,000, 1 লাখ, সরি 1,30,000 থেকে 35-এর মধ্যে আপ ডাউন করছে। তো এটা কিন্তু একটা সময় ছিল না। তো প্রত্যেকটা নোটই কিন্তু যেগুলো লাইফ টাইম নোট সেগুলো কিন্তু ভবিষ্যতে ভ্যালু করবে উইদাউট উইন ছাড়া। তো আমরা কিন্তু একটা জিনিস বারবারই বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু এমন একটা প্রজেক্টের সাথে কাজ শুরু করেছি। তাদের একটা ছিল টেস্ট বেসিসে, তারা এই বছরে 100 ব্র্যান্ড কোম্পানিকে গ্লোবালি নিচ্ছে, যারা প্রত্যেকটা প্রজেক্ট বেস, প্রত্যেকটা নোট কোম্পানির এগেনস্টে মানি জেনারেট হচ্ছে। মজার একটা ব্যাপার। এবং আমরা যে ইনভেস্টমেন্ট গুলো নোটে করছি সেটা কিন্তু প্রত্যেকটারই ফিডব্যাক কিন্তু মার্কেট থেকে আমরা ডে বাই ডে কিন্তু জেনারেট করতে পারবো, বা কোম্পানি কিন্তু করে দিচ্ছে। ইন ফিউচারে কোম্পানি যে রেভলিউশন করতে চাচ্ছে মার্কেটে, সেই রেভলিউশনের সাক্ষী থাকবো আমরা। কিরকম সাক্ষী থাকবো? আমরা যারা 4 মাস আগে যারা শুরু করেছিলাম, আমি কাকে যেন আজকে বলতেছিলাম মর্নিং এ, যে দেখেন আপনি চিন্তা করতেছেন কোম্পানি থাকবে কি থাকবে না, কিন্তু আপনি দেখেন না আপনার অলরেডি কিন্তু 1 বছরে 4 মাস পার হয়ে গেছে। তার মানে আপনাকে কিন্তু আগামী 7-8 মাস পরে যে আপনাকে আবার ভ্যালু করতে হবে আপনার অ্যাকাউন্ট। আপনি চিন্তা করতেছেন যে আপনি কোম্পানি থাকবে কিনা? ভাই আপনি আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হতে যাচ্ছে, আপনি এটা চিন্তা করেন সামনে কয়েকদিন, আপনি এটা চিন্তা করেন। এখানে মাল্টি বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, বিলিয়ন বিলিয়ন প্ল্যানিং তারা এখানে সারা ওয়ার্ল্ডের ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করতেছে। তো আমাদের এখানে এইটা চিন্তা করার কোনো সুযোগই নাই। মানে আমরা অন্তত এরকম কোনো কোম্পানিতে কাজ করতে আসি না যে কোম্পানিটা আগামী 5 বছর বন্ধ হবে, ড্যাম শিওর থাকে। এবং তাদের ট্রানজেকশন এখন যেভাবে চলতেছে, এখানে কোনো ধরনের নেগেটিভ প্রভাব পড়ার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। বিন্দু পরিমাণ, মনে করেন যে 1% সুযোগ নেই ইনশাল্লাহ। মানে ডেভেলপমেন্ট হবে, কিন্তু কোনো ধরনের ডিমোশনাল কোনো এনভায়রনমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এত নিখুঁত প্ল্যানিং করে তারা, বললাম যেটা, যে তারা গালাটা তাদের টেস্ট ছিল, তারা মূল মিশনটাকে তারা এবার রান করতে যাচ্ছে। তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডে আগামী 2-4-5 বছরের মধ্যে নোড ইন্ডাস্ট্রিতে একটা ডিফারেন্ট রেভলিউশন করার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী, যারা আমরা এখানে এখানে কাজ করছি, এবং আমরা যারা এখানে কাজ করছি ওদের ভবিষ্যতে আমাদের জন্য এটা বিশাল একটা অপরচুনিটি। এবং আমরা এই অপরচুনিটি শুধু আমাদের জন্য না, আমাদের সাথে যারা এখানে আসছেন এবং যারা আছেন আমাদের প্রত্যেকের জন্য। দেখেন আমরা এখানে ছোট্ট একটা বিনিয়োগ করেছি, নাম মাত্র, সেটা হোক $500 হোক, 50,000, 60,000 টাকা, যেটাই হোক, এইটা কিন্তু আপনার জন্য সারা জীবনের আপনার বিশাল একটা অ্যাসেট হয়ে যেতে পারে। আমাদের অনেক মানুষ আছেন যারা যার একটা লাইফের এটা একটা বিশাল আর্নিং এর সোর্স হয়ে যেতে পারে, এবং অনেকের ফ্যামিলি সার্ভাইভ করার জন্য এই একটা ছোট্ট নদী তার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তো আজকে হয়তো বা আমাদের কাছে জিনিসটা খুব ছোট মনে হচ্ছে, আমাদের কাছে আজকে অনেক কোশ্চেন তৈরি হচ্ছে, কিন্তু ভাই আজ থেকে 6 মাস পরে এই কোশ্চেন গুলো নতুন কারো কাছে হয়তো থাকতে পারে, কিন্তু আপনার আমার কাছে থাকবে। অলরেডি আমরা যতটুকু জানি এই গ্রুপে অন্তত এরকম অন্তত অন্তত 10 জন লিডার আছেন যাদের প্রত্যেকের ইনকাম হচ্ছে 20 লাখ টাকার উপর, আমি অন্তত জানি মিনিমাম। আমি জাস্ট সিম্পল বললাম, শুধু ক্যাশ ইনকাম করছেন হচ্ছে 20-25 লাখ। এরপরে বাদ দেন আপনি যে ইন ফিউচার তাদের কাছে যে পরিমাণ রিওয়ার্ড কয়েন আছে, এটা যদি স্মার্ট প্রাইজে বিক্রি করে, তাতে করে এখনো যদি বিক্রি করে, তাতে তার যে ভ্যালু আছে। আমরা এখানে যারা আসছি, যত লিডারই আসছেন যারা এখানে ব্লক বোর্ড হয়েছেন, ব্লক রোড হয়েছেন, আপনারা এমন একটা লোককে বের করে পারেন
বলতে কথা বলতে পারেন যে সে স্যাটিসফাইড এই কনসেপ্টে, ক্যাশ ইনকামে বলেন, রিওয়ার্ডে বলেন, এবং টিম সাপোর্টে বলেন। আমরা যেমন এখানে পর্যাপ্ত পরিমাণ, আপনারা জানেন যে 2টা থেকে 3টা লেভেলের পরে কিন্তু আর এখান থেকে টপ লিডার ইনকাম, আপনাদের অনেক আপলাইন আছে এখানে যাদের কোনো ইনকাম আপনাদের কাছ থেকে আসে না, বাট তারপরে তারা সর্বোচ্চ সার্ভিস রাত দিন 24 ঘন্টা প্রোভাইড করে যাচ্ছে। হ্যাঁ, এই যে ধরেন এখানে যতগুলো আমাদের এখন এই পর্যন্ত যারা আমাদের এখানে হোস্ট আছে, হ্যাঁ, প্রত্যেকের কথা বলছি, যারা ব্লক মোড হয়ে গেছেন 3টা 4টা লেভেলের পরে কিন্তু তারা কিন্তু কমিশন পান না, কিন্তু তারা কিন্তু নিরন্তর সার্ভিস দিয়ে যাচ্ছেন এখানে। তো আমরা প্রত্যেককে স্পেশালি ধন্যবাদ জানাই যে আপনাদের এই সহযোগিতা আপনাদের টিমে রেখেছেন, এবং আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করি সর্বোচ্চ সময়টা দেওয়ার জন্য। তারপরে বিভিন্ন কারণে আমরা অবশ্য পারি না, অনেকে নক করার অনেকে উত্তর দিতে পারি না, বাট এরকম হয় না যে কেউ আমাকে নক করেছে আমি কাউকে রিপ্লাই দিই। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আগামীকাল একটা মিটিং করব, এবং যেহেতু আমি ফ্লাইটে, তো এখন আগামীকাল আমরা মিটিং করবো সেম টাইমে ইনশাল্লাহ। এবং এই সেম টাইমে মিটিংটাতে আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল টপিকস আলোচনা করবো। সেটা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে আমরা, বা আগামী 3 মাসে আমরা কি কি করতে পারি, আমাদের কি কি করণীয় আছে, কিভাবে যে আমরা মার্কেটটা বিল্ড করবো। কারণ আমাদের প্রচুর কম্পিটিটর তৈরি হচ্ছে অলরেডি বাংলাদেশে, আরো 3টা গ্রুপ, নতুন 3টা গ্রুপ আমরা জানা মতে, আমি তাদেরকে চিনি, 3টা গ্রুপ আমাদের ক্রসনেটে কাজ শুরু করেছে, ইন্ডিয়াতে বেশ কিছু ক্রসনেট শুরু করেছে। হ্যাঁ, এখন আমরা যখন শুরু করি তখন অনেক লিডার আসেননি। আমি যখন ব্লক বোর্ড নোড হই তখন আমি 7 নম্বর বা 6 নম্বর র্যাঙ্কে ছিলাম, এবং আমার টিমের যারা টপ লিডার এখন এখানে পোস্ট আছেন প্রত্যেকেই তখন আমার সাথে তারা ছিলেন। তো তখন কিন্তু হাতে গোনা সারা ওয়ার্ল্ডে 20-50 জন লোকের মধ্যে আমরা ছিলাম, এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে রিওয়ার্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। নিশ্চিত আমরা আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু এখন কিন্তু আমাদের সেই 5-6 জনের গ্রুপের মধ্যে এখন প্রায় 180 জনের উপর আমাদের ব্লক বোর্ড, প্রায় 20 জনের কাছাকাছি আমার ব্লক নোড এখন। তো কমিশন কিন্তু যা ছিল সেই 10% নিয়ে আসে, কিন্তু লিডার কিন্তু বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে কি পাচ্ছি না, আমরা এখান থেকে রেভিনিউ মিস করছি। কেন? আমাদের পর্যাপ্ত পরিমাণে টোকেন কমে যাচ্ছে। তো এখন আপনাদের টোকেন কিভাবে বাড়তে পারে, এখানে দেখবেন আমাদের প্রত্যেকটা র্যাঙ্কের পাশে উইন স্কোর নামে একটা অপশন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভিটি পয়েন্ট আছে। এই দুটো জিনিস কিন্তু আপনারা জানেন না ঠিক মতো, যে এই দুটো জিনিস আসলে কি। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে আপনাকে কোম্পানি এটা এখানে শো করতো না। যদি খুব দরকারি না হতো তাহলে শো করতো না। এই দুটো জিনিসের উপরেও আপনার রিওয়ার্ড আসা ডিপেন্ড করে। তো এইটা কিভাবে বাড়বে এবং কিভাবে আপনি বাড়াইতে পারেন, কিভাবে আপনার প্রতিদিন টোকেন 5,000 টোকেনের জায়গায় আপনি 20,000 টোকেন আপনি পেতে পারেন একই র্যাঙ্কে থেকে, সেইগুলোর উপরে কালকে আমরা একটা দীর্ঘ আলোচনা করবো। সেটা হচ্ছে, এক হচ্ছে আমরা কিভাবে আমাদের ইনকামটাকে আরো গ্রো করতে পারি, নাম্বার 2 হচ্ছে যে কোম্পানির সামনে কোন কোন নোট গুলো আমাদের জন্য ভালো হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা রাখতে পারি। তারপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে আমরা একটা প্ল্যানিং করতে পারি যে আগামী 3 মাসের মধ্যে আমরা আমাদের টিমটাকে কোথায় নিতে চাই, এবং সামনে যত ইনসেন্টিভ আসতেছে এশিয়া এবং গ্লোবাল প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করার, সেইগুলোকে কিভাবে আমরা মোর অ্যান্ড মোর অ্যাক্টিভ করে আসতে পারি। যেমন দেখেন, আজকে আমার সৌভাগ্য হয়েছিল আমি গালার প্রেসিডেন্টের সাথে, ফাউন্ডারের সাথে বসে আসছি, এবং আমি তার সাথে ছবি তুলেছি। ইনশাল্লাহ আমি নেক্সট মিটিং এ দেখাবো। তো আপনারা যদি কেউ একজন এই মিটিংটা থাকতেন তাহলে আমার মনে হয় যে আমি বেশি খুশি হতাম, কারণ আমি যেটা দেখে আসছি ওটা আপনারা অনেকে দেখতে পারেননি, কিন্তু আপনারা যদি দেখতেন তাহলে হয়তো বা আপনারা বাকরুদ্ধ হয়ে যেতেন যে আমি কোথায় আসছি এবং কি দেখে যাচ্ছি। ভাই, আমার পাশে হাফ প্যান্ট পরে একটা মানুষ বসে আছে যে কয়েকশো মিলিয়ন ডলারের মালিক। হ্যাঁ, সে আইসা আমাকে খবর নিচ্ছে, মিঠু তুমি খাইছো? তোমার খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে না? কারণ সবাই জানে যে আমি একজন মুসলিম, আমি হারাম খাবার খাবো না। তো ওখানে তো বিভিন্ন ধরনের খাবার ছিল, অলমোস্ট বেশিরভাগই ছিল মাংস বা এই টাইপের। আমি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস খেয়েছিলাম 8 দিন টোটাল এখানে স্টেটে। তো এই 8 দিনে আমি ভাত খাইনি, তো কারণ ভাত খাওয়ার সুযোগ ছিল না। তো তারা কিন্তু সর্বোচ্চ ট্রাই করছে। নেক্সট টাইম আমাকে বলছে যে তুমি যখন আসবে পরে, বা তোমার টিম যখন আসবে, আমরা পুরো হালাল মেনু আলাদা করবো তোমাদের। কারণ আমরা বুঝি নাই যে তুমি অ্যাজ এ রিলিজিয়ান সেই জায়গাটা স্ট্রং থাকবা। তো যাই হোক, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে ইন ফিউচারে আমরা যখন বাংলাদেশ থেকে, আমরা এই ঘরে যারা আছেন আপনাদের মধ্যে থেকে চেষ্টা করবো সবাইকে নিয়ে যাওয়ার জন্য, না হলে যারা যারা অন্তত অ্যাক্টিভ করে যাবেন, আমরা ইনশাল্লাহ ওইখানে একটা খুব ভালো অবস্থান আমরা পাবো ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। এবং কতটুকু আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছে যে অন্তত কোম্পানির আছে, যে আমরা পারফরমেন্স দিক থেকে আমরা ভালো করেছি। হ্যাঁ, আমরা হয়তো নোট তেমন সেল করতে পারিনি, কিন্তু আমাদের পারফরমেন্স অনেক ভালো ছিল।
তো গ্লোবালি কিন্তু এখন প্রায় আমরা যখন শুরু করি তখন 35 জন লিডার শুরু করছে, এখন 5,000 লোক, 5,000 লিডার কাজ করতেছে, কোম্পানিতে হিউজ কমিউনিটি কাজ করতেছে, অনেক বড় বড় কমিউনিটি কাজ করতেছে। আমরা গতকালকে ফজরের পরে একটা প্রোগ্রাম করেছি, গ্লোবালি বিশাল বড় কমিউনিটি ছিল শুধু আফ্রিকান অঞ্চল। তো যাই হোক, আমরা বেশ কিছু আপডেট আরো সামনে পাবো। তো প্রথমত আপনাদেরকে একটা কথা বলে দিই, 1 তারিখ থেকে নতুন প্ল্যান আসতেছে। তখন কিন্তু ব্লক বোর্ড হইতে গেলে আপনার লাগবে হচ্ছে $10,000 সেল, আর যদি আপনি ব্লক নোড হন তাহলে লাগবে $60,000 সেল, যেটা তার 3 ভাগের 1 ভাগ এখন লাগতে। 2,500 আপনি ব্লক বোর্ড হতে পারছেন, আর একটা হচ্ছে 12,500 ব্লক নোট হতে পারছেন। যদি আপনারা এই মুহূর্তে যাদের মিশন এবং আছে, ভিশন আছে যে আপনি একটা কোম্পানির গ্লোবাল প্রফিট শেয়ারে যাবেন এবং সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করবেন, তাহলে আপনার জন্য এটা বিশাল সুযোগ যে আপনি এই 10-11 দিনের মধ্যে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনি এবং আপনার টিম থেকে ব্লক বোর্ড গুলো বের করে ফেলেন। যত ব্লক বোর্ড বের করে ফেলতে পারবেন তত গ্লোবাল প্রফিট শেয়ারে যাবে। আরেকটা ব্যাপার একটু বলে দিই, আপনার যারা গ্রো নোট কিনবেন, ওগুলো না, আপনার একটা উইন আছে, আপনার নিচে যে কোনো নোট যদি বিক্রি হয় আপনি কিন্তু কমিশন পাবেন। আপনার যে থাকতে হবে ওই নোট, ব্যাপারটা এরকম না। আপনার শুধুমাত্র উইন আছে, আপনার নিচে যে কোনো নোট বিক্রি হলে আপনি লেভেল ওয়াইজ কমিশন পেয়ে যাবেন। প্রত্যেকটা নোটের যেটা প্রাইস তার 50% তারা কমিশনে পে আউট করছে। তো সবকিছু মিলে আরো দীর্ঘ আলোচনা রাখবো, তবে একটা কথা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, আপনারা যখনই কেউ নোট কিনবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের যে সেন্টারটা মাদার সেন্টার যেটা র্যাঙ্কে আছে, টপ র্যাঙ্কে আছে, ওই টপ র্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনারা সবসময়ের জন্য আপনাদের নোটগুলো কিনবেন, সবসময় কিনবেন। আপনারা কখনো এটা চিন্তা করবেন না যে আমি আমার টপ আইডিতে নকটা কিনলে আমার আপলাইন কমিশন পাবে, আমি তাকে না দিয়ে আমি নিচে একটা অ্যাকাউন্টের মধ্যে করি যাতে আমি আমার কমিশন পাই, আমার আপলাইন কেন দিব। এই ভুলটা কখনো করবেন না, কারণ আপনি ছোট্ট ভুলের জন্য, এই ছোট্ট প্রফিটের জন্য সারা জীবন আপনি কিন্তু কি করবেন, আপনি আপনার প্রফিটকে হারাবেন। কিভাবে হারাবেন একটু বলে দিন। কারণ এইখানে যখন আপনি টপ অ্যাকাউন্টে যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের অ্যাকাউন্টে যখন আপনি নোটটা কিনবেন, তখন কি হবে, কোম্পানির আপনার যে দুটো সুবিধা হবে। নাম্বার 1 সুবিধাটা হচ্ছে যে কোম্পানি থেকে যখন ওই নোডের উপরে যখন গ্লোবাল প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউশন হবে, তখন আপনি অলরেডি উইনের র্যাঙ্ক অ্যাচিভমেন্ট থাকার কারণে আপনি কোম্পানির ওই কয়েন থেকে গ্লোবাল প্রফিট শেয়ার পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে একই অ্যাকাউন্ট থেকে উইনেরও গ্লোবাল প্রফিট শেয়ার পাবেন, পাশাপাশি আপনি কি পাবেন, আপনি পাবেন কিন্তু আপনার ইয়ে থেকে আপনার ওই মাস্টার টোকেন নোটটা থেকেও কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন। তো যদি ওই নোটটা থেকেও আপনি বেনিফিট পান, তাহলে গ্লোবালি কিন্তু আপনি প্রচুর পরিমাণে রিওয়ার্ড পেতে পারেন, যেভাবে আমরা উইন থেকে পেয়েছি। তো ওইরকম প্রফিট পেতে পারেন। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে টপ অ্যাকাউন্টে যখনই আপনি আপনার এই নোটগুলো কিনছেন, তখন আপনার উইন স্কোরটা আপনার জেনারেট হবে, যেটা আপনার প্রতিদিনের যে রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা আসার বৃদ্ধি হবে। ঠিক আছে? তো এইগুলো মাথায় রাখবেন, এটার উপরে ডিটেল আমরা আলোচনা করব। তো আপনারা যারা গ্রো থেকে শুরু করে যে কোনো নোডই কেনেন না কেন, প্রত্যেকটা নোডই কিন্তু আপনার, আপনি আপনার মাদার অ্যাকাউন্ট অবশ্যই কিনবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টটাকে সর্বোচ্চ জায়গাতে আপনি নিয়ে যাওয়ার সুযোগ থাকবে, নাহলে আপনি অন্যান্য কমিশন গুলো প্রচুর মিস করবেন। আপনি $200 $300 সেভ করতে যে $2-3 লাখ আপনার লাইফ থেকে চলে যাবে। এটা আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আপনারা আগামীকাল সেম টাইমে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দিব, আর আপনারা আপনাদের টিমকে জানাবেন, যারা উপস্থিত হতে পারেননি, যারা উপস্থিত হয়েছেন সবাইকে বলছি যে আগামীকাল আমরা ডিউ টাইমে আমরা আরেকটা বড় করে মিটিং করবো, সেখানে আমরা একটা বিজনেস প্ল্যান সাজাবো যে আমরা আগামী 3 মাসে আমরা কি কি করতে পারি, এই ব্যাপারে আমরা একটা প্ল্যানিং করবো। আর আমরা আগামী 10 দিনের জন্য আমরা একটা ইনসেনটিভ দেখিয়ে আমরা আলোচনা করছি যে আগামী 10 দিনের জন্য আমরা একটা ছোট্ট ইনসেনটিভ ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, আর সেক্ষেত্রে সবাইকে মিলে আমরা একটা প্ল্যানিং করবো যাতে করে আপনারা সর্বোচ্চ পার্টিসিপেন্টটা যেন এখানে আসতে পারেন। তো এইটা গেল আরেকটা ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকের আর মিটিংটা কন্টিনিউ করছি না, এই পর্যন্তই। আর আগামীকাল আলোচনা হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো ইনফরমেশন জানার থাকে, আপনারা দয়া করে আপনাদের যারা আপলাইন আছে তাদের সাথে কমিউনিকেট করে নেবেন, আর তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেবেন। আর এরপরও যদি কোনো বিষয় থাকে তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নাও দিতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের এই বিষয়ে আলোচনা করার জন্য। যে একজন কোশ্চেন করেছেন, আব্দুল জলিল, জি জালাল, জি বলেন, জি প্লিজ আপনি আনমিউট করে কথা বলুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি গতকালকে আপনাদের এই কমিউনিটির দাওয়াত পাইছি আর কি। আসলে আমরা তো পূর্বে অনেক কমিউনিটি এভাবে জুমে অনেক অ্যাটেন্ড করছি, অনেক
ক্ষতির সম্মুখীন হয়েছি। ইএমসি ওয়ান একটা, অ্যাটামিক একটা, এভাবে অনেকগুলো প্রজেক্টে যাইয়া আমাদেরকে